আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি পাইকাসা হাসপাতালে। এই হাসপাতালে আজকে একটি অবাস্তব ঘটনা, অবাস্তবের মতো বলতে পারেন যে অবাস্তবের মতো একটা ঘটনা ঘটে গেছে। দুটো রুগী এই হাসপাতালে, দুটো রুগী, একজন এই মহিলা যিনি মারা গেছেন, আপনারা দেখছেন সামনে একটি লাশ, ইনি কিন্তু একটু আগেই জীবিত ছিল। এবং এই পাশে আর একটা রুগী দেখবেন, এই রুগীটি ইনিও কিন্তু রুগী। এই দুটো রুগী পাশাপাশি ভর্তি। ইনারা সামান্য সামান্য কারেন্টের প্লাগ লাগানো নিয়ে গ্যাঞ্জাম করে আসলে এই মহিলাটি, বৃদ্ধ মহিলা, বয়স কত হবে আনুমানিক 70-75 বছর বয়স হবে ইনি। এবং এই যে পুরুষ রুগীটাকে আপনাকে দেখালাম, এই পুরুষ রুগী ইনিও কিন্তু ভর্তি, এবং যিনি মারা গেছেন ইনিও কিন্তু ভর্তি। ইনারা দুইজনই ভর্তি ছিলেন। সামান্য প্লাগ লাগানোকে কেন্দ্র করে দুইজনে গ্যাঞ্জাম করে এই বৃদ্ধ মহিলাটি স্ট্রোক, মনে হয় স্ট্রোক মতো হয়ে, ভাই আপনার কি হয়? আপনার চাচি। ইনি মানে মারামারির কখন যে মারামারির ভিতরেই মারা গেছে। হ্যাঁ, মারামারির ভিতরেই মারা গেছে ওই পুরুষ রুগীটা আর এই মহিলা রুগীটা। জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, মারামারি হাতাহাতি করে আসলে দেখছেন একটা অবাস্তব ঘটনার মতো যে দুইজনই রুগী কিন্তু সামান্য একটা কারেন্টের প্লাগ লাগানোকে কেন্দ্র করে দুইজনের ভিতরে একটি মারামারি হয়, এবং মারামারির ভিতরে এক পর্যায়ে এই বৃদ্ধ মহিলাটি কিন্তু আস্তে আস্তে ঢুলে পড়ে। আসলে স্ট্রোক কিংবা কি কারণে যে আসলে মারা গেছেন এটা ডাক্তার, বুক ব্যথা করছিল, তাহলে আবার গ্যাঞ্জাম করতে গেল কেন? আচ্ছা, প্রিয় পাইকাসাবাসী ও দেশবাসী, আপনারা দেখছেন এই যে লাশ, এই যে পাইকাসা হাসপাতালে একটা অবাস্তব ঘটনার মতো ঘটে গেল পাইকাসা হাসপাতালে। একটা সামান্য কারেন্টের যে প্লাগ লাগানোকে কেন্দ্র করে দুইটা রুগী ভর্তি, এবং তারা দুইজনে কিন্তু ভর্তি ছিলেন, একজন মহিলা এবং একজন পুরুষ। এই দুইজন মহিলা এবং এই পুরুষটা এই ভর্তি রুগীটার ভিতরে সামান্য প্লাগ নিয়ে গ্যাঞ্জাম করে হাতাহাতির মতো এক প্রকার মারামারি হয়। হাতাহাতি হচ্ছিল ভাই, হাতাহাতি মারামারি কি এক প্রকার সবাই কি কার মেরছিল? এই মহিলাকে মারছিল না, রোগীর কোনো টাচ করিনি, তবে রোগীর টাচ করিনি, মারামারি করেছে ওরাই। এই লোকে দোষ কার? আপনারা কি মনে করেন? আপনারা যেটা, হ্যাঁ, এই পুরুষ রোগী যারা বেঁচে আছে, ইনারে মারছিল। আচ্ছা আচ্ছা, এই যে রুগী, যে পুরুষ রুগী, ইনার সাথে কি লোক ছিল? তারা সব পালাইছে? হ্যাঁ বলেন। ইনারা তিনজন, একটা ছেলে আর একটা মেয়ে আর এই রুগীটা, তিনজন, আর কেউ লোক না। এবারটা উনার মা, রুগীতে তিনজন, উনার ছেলের আর মেয়েজন বাইতেছে, উনার মা দেখি আপনারা দেখলেন যে আসলে একটা সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই মারামারিটা ঘটছে পাইকাসা হাসপাতালে। এবং দুইজনই রুগী, একজন মহিলা এবং একজন পুরুষ। এই মহিলা রুগীটা কিন্তু আস্তে আস্তে মারামারির পর্যায়ে এক প্রকার ঢলে পড়ে এবং মৃত্যুবরণ করে। আপনারা দেখবেন যে এই যে রুগী, ইনি কিন্তু পুরুষ, ইনিও ভর্তি আছেন, এবং এই যে যিনি মারা গেছেন, আমরা কারো সাক্ষাৎকার নিচ্ছি না, আমরা সাধারণ যারা এখানে দেখছে তাদের কাছ থেকে আমরা শুনছি। ঠিক আছে, আসলে ইনারা এই যে মহিলা যিনি মারা গেছে, ইনাদের লোক তো ইনাদের মতো বলবে, ওনাদের লোক ওনাদের মতো বলবে। এর জন্য আমরা সাধারণ যারা জনগণ তাদের কাছ থেকে শুনলাম। রুগীর লোক, আপনারা কি রুগীর লোক এখানে ছিলেন? তা আপনারা এখানে আসছিলেন ডাক্তার দেখাতে, উনি আপনাদের কিছু হন না? আপনারা দেখলেন যে পাইকাসা হাসপাতালে একটি অবাস্তব ঘটনা আসলে ঘটে গেল।
একটা দুঃখজনক এবং মর্মান্তিক একটি ঘটনা এবং খুবই দুঃখজনক একটি ঘটনা। এমনটি আশা কিন্তু মানুষ কাম্য করে না যে রুগীর লোক হয়ে দুইজনই রুগী সামান্য প্লাক লাগাকে কেন্দ্র করে যে দেখছেন ইনি কিন্তু রুগী, ইনার সঙ্গে মারামারি হয়েছে এবং তিনি মারা গেছে। উনি কিন্তু মহিলা, দুইজনই বয়স্ক। যিনি মারা গেছেন ইনিও কিন্তু মহিলা। আসলে দুইজন যে ঘটনাটি যে গ্যাঞ্জামের যে ঘটনাটি সাধারণ যে লোক রুগীর লোক বা যারা দেখছে বা প্রত্যক্ষদর্শী আপনাদের তাদের মুখ থেকে শোনালাম যে কি কারণে কিভাবে মারামারিটা হয়েছে, কাদের দোষ। বাকিটা প্রশাসন বিচার করবে এবং আইনের আওতায় আনা হবে। তো ধন্যবাদ সকলকে।